বিয়ের আগে প্রথমবার শ্বশুর বাড়ি এসেছি। রনিতকে বললাম আসবো না, ও যে গিফটটা নিয়ে কোথায় চলে গেল কে জানে। এখন আমাকে একা একাই ঢুকতে হবে শ্বশুর বাড়ি বলে কথা, একটু ঘোমটা দিয়ে তো যেতে হবে নাকি। রনিত আবার আমাকে গিফটটা হাতে ধরিয়ে কোথায় চলে গেল, কাউকেই তো চিনি না এখানে। এই তুমি রনিতের বান্ধবী না? হ্যাঁ হ্যাঁ, তো লজ্জা পাওয়ার কিছু নেই, আমি ওর বৌদি। ও বৌদি, ভালো আছে? তোমার কথা অনেক শুনেছি গো রনিতের কাছে। আমি ভালো আছি, তুমি জমিয়ে মজা করো। শোনো না, রনিত কোথায় গো? ওকে দেখতে পাচ্ছি। এই তো এখানে ছিল, চলে আসবে এক্ষুনি। তুমি আচ্ছা ঠিক আছে। আমার চায়ের সাথে প্রথমবার কথা বললাম, কি লজ্জাটাই না লাগছে। এই তুমি কে গো? চিনতে পারলাম তো ঠিক। আমি রনিতের বান্ধবী। ও তুমি রনিতের বান্ধবী? হ্যাঁ। ও আমি রনিতের দিদি। ও দিদি ভাই, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ভালো আছো? না না, ফুচকা। আরে না না, আমি খাবো না। খাও। আচ্ছা, রনিতকে একটু ডেকে দাও না। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। আমার তো খুব লজ্জা লাগছে। যাই হোক, আমার বর্ণনা তো আমাকে ফুচকা দিয়েছে, না খেলে হয় নাকি? শ্বশুর বাড়ি এসেছি বলে কি একটু নাচ করবো না নাকি? সবাই যখন জোর করলে একটু নাচ করেই নি, কি আর হবে। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি জানি তুমি আমার দাদার গার্লফ্রেন্ড। তুমি কে হও গো? আমি ওর বোন হই গো। ও আমার ছোট ননদ। ইয়েস গো। তোমার নাম্বারটা দাও তো। ওকে, নাও নাও নাও। লেগ পিস তো আমার খুব ফেভারিট, জমিয়ে খাবো। হ্যাঁ, এটা রনিতার গার্লফ্রেন্ড। এই হ্যাঁ হ্যাঁ, এটা রনিতার গার্লফ্রেন্ড তো। এ বাবা, আমি তো ভুলেই গেছিলাম আমি শ্বশুর বাড়ি এসেছি। এভাবে কেউ খায় না, কেউ পাগল আমি একটা। হাই বৌদি, আমি রনিতের বন্ধু। আমি তো বাড়ির হবু বউ, আমাকে তো আস্তে আস্তে খেতে হবে। আমি আর লেগ পিস খাবোই না, আস্তে আস্তে খাই বাবা, নাহলে সবাই আবার আমাকে ছোচা বউ ভাববে।